এই যে মিরাজের আজকের ঘটনাটা অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বেশ জোরে সোরে, এবং সাকিব আল হাসানের যে ঘটনাটা তারপরেও কিন্তু তিনি বেশ সমালোচিত হয়েছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের ক্রিকেটের উপরে কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে? না, নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাজ সাচ না, প্লেয়ার একটু সমালোচিত হবে যে আমাদের প্লেয়াররা সেই স্পোর্টসম্যান স্পিরিটটা নাই, আমরা ইন্টারন্যাশনাল ইস্যুতে আমরা দেখাই না। এখন প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট কিংবা তারা যদি বলে যে না এরকম সিচুয়েশনে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, ইফ ইউ ক্যান। এখন ঠিক ওই মুহূর্তে যে প্লেয়ার সেই কিন্তু ভালো বুঝবে যে আমি স্পোর্টসম্যান স্পিরিট দেখাবো না আমি টিমের জন্য খেলবো না আমার জেতা আমার জন্য প্রয়োজন বেশি। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা যারা দেখি বাইরে থেকে আমাদের মন্তব্য করতে কোনো সমস্যা নাই, আমরা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারি, বাট ইট ইজ আ প্লেয়ার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। বাট আই থিঙ্ক স্পোর্টসম্যান স্পিরিট অ্যান্ড ইটস এ জেন্টলম্যানস গেম, এটার উপরে তো কিছু নাই। বাংলাদেশের এখনকার না, আমার মনে হয় আমাদেরকে শিওরলি আমরা সেরকম উদাহরণ আমরা এখন পর্যন্ত দৃষ্টান্ত আমরা করতে পারিনি, বাট অস্বীকার করার কোনো উপায় নেই দ্যাট ইট ইজ এ জেন্টলম্যানস গেম। এবং যদি মিরাজ যদি তাকে আউট না করতো কী হতো? মিরাজের সম্মান অনেক বাড়তো। কী হতো? বাংলাদেশ যে করে যে এখন যদি জিততে যদি না পারে লাভটা কী হলো? বাট এটা হার জিতের ব্যাপার না। আমার মনে হয় সে ক্ষণিকক্ষণের সেই সিদ্ধান্তটা নেওয়ার যে আমি এটা করাটা ঠিক হবে কি হবে না, দ্যাটস দ্য মেইন থিং।